আজকে আমরা কথা বলতে যাচ্ছি এমন এক মুভি নিয়ে যেটা পুরো গল্প ইলিউশন, হিংসা, প্রতিশোধ আর ত্যাগের উপর দাঁড়িয়ে। নাম দ্য প্রেস্টিজ। এই মুভিটিতে আমরা দেখতে পাই একজন জাদুকর তার জীবনে সবকিছু হারাতে পারে শুধু একটি সেরা ম্যাজিক দেখানোর নেশায়। গল্পের শুরু হয় দুজন জাদুকরকে নিয়ে, রবার্ট অ্যাঞ্জিয়ার এবং আলফ্রেড বোল্টেন। তারা দুজনেই প্রথমে ছিল একসাথে, একই জাদুর সাথে কাজ করত, সাথী ছিল, একে অপরকে সহায়তা করত। কিন্তু একদিন একটি ট্রিক করতে গিয়ে অ্যাঞ্জিয়ারের স্ত্রী পানির ট্যাঙ্কে আটকে মারা যায়। অ্যাঞ্জিয়ার মনে করে এই ভুলের জন্য পুরোপুরি দায়ী বোর্ডেন, কারণ অ্যাঞ্জিয়ারের স্ত্রীর হাত দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল বোর্ডেন। আর এখান থেকেই শুরু হয় বন্ধুত্ব থেকে শত্রুতে পরিণত হওয়া। এরপর থেকে দুজনেই আলাদা হয়ে যায় এবং নিজেদের ম্যাজিক শো অন্যের চেয়ে ভালো করতে লেগে পড়ে। বোর্ডেন একটি অসাধারণ ম্যাজিক দেখাতে শুরু করে। তার ম্যাজিক শো এর নাম ছিল দ্য ট্রান্সপারেন্ট ম্যান। এই ম্যাজিকটি এমন, বোর্ডেন স্টেজের একদিক থেকে অন্যদিকে অদৃশ্যভাবে উপস্থাপন হন এবং সেটি মুহূর্তের মধ্যে, যা দেখে দর্শকরা অবাক হয়ে যান। অ্যাঞ্জিয়ারও পাগল হয়ে যায় এই ট্রিক কিভাবে সম্ভব তা খুঁজে বের করার জন্য। অ্যাঞ্জিয়ার বোর্ডেনের জীবনকে নষ্ট করতে শুরু করে, তার শোতে ধ্বংস করে দিতে চায়, হাত কেটে দেয়, সবকিছুতেই নষ্ট করে দেয়। কিন্তু অ্যাঞ্জিয়ার থামে না, সে আরো সাহস পায়। সে ভাবে, যাই হয়ে যাক কেন, আমাকে বোর্ডেনকে হারাতেই হবে। এদিকে বোর্ডেনও জীবনে সুখী নয়, তার স্ত্রীর সাথে দাম্পত্য কলহ লেগেই থাকে। তার স্ত্রী বোর্ডেনকে সন্দেহ করে, বোর্ডেন মিথ্যা কথা বলে এবং তাকে ফাঁকি দিচ্ছে। এইসব সহ্য না করতে পেরে বোর্ডেনের স্ত্রী একদিন আত্মহত্যা করে ফেলে এবং পড়ে থাকে তার ঝুলন্ত দেহটি। অ্যাঞ্জিয়ার বোর্ডেনের মতন ম্যাজিক বানানোর জন্য বিজ্ঞানীর কাছে যায়। বিজ্ঞানীর নাম নিকোলা টেসলা। টেসলা তাকে একটি মেশিন বানিয়ে দেয়, কিন্তু এই মেশিনটি ম্যাজিক করে না, এটা মানুষকে কপি করে ফেলে, অর্থাৎ একজন মানুষকে দুইটি মানুষে রূপান্তর করে। অ্যাঞ্জিয়ার যখন এই মেশিনটি ব্যবহার করে তখন তারই আরেকটি কপি তৈরি হয়। একজন থাকে আর একজন পানির ট্যাঙ্কিতে পড়ে মারা যায়। এভাবেই তার ম্যাজিকটি শোধ করতে থাকে। কিন্তু এটি খুবই একটি খারাপ কাজ ছিল। অ্যাঞ্জিয়ার প্রতিদিন শোতে এই কাজ করতে থাকে, অর্থাৎ তার শো এর প্রেস্টিজ তৈরি হয় প্রতিদিন নিজেকে হত্যা করে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট আসে শেষের দিকে। বোর্ডেন আসলে একজন ছিল না, দুজন। বোর্ডেন এবং তার যমজ ভাই। একজন মঞ্চে ম্যাজিক করে, আরেকজন ছদ্মবেশে সহকারী হয়ে থাকে। এ কারণে তার স্ত্রী বুঝতো না কোন দিন সে সত্যিকারের স্বামীর কাছে পাচ্ছে আর কোন দিন তার ভাইকে। এখন অ্যাঞ্জিয়ার গোপন বের করার জন্য বোর্ডেন অনেক কিছু শিকার হয়। তার ভাইকে ফাঁসিয়ে দেওয়ার জন্য তিনি একটি ফন্দি পাতেন এবং একটি মামলায় তার ভাইকে ফাঁসিয়ে দেয়। আরেক ভাই বেঁচে থাকে এবং অন্য ভাই সেই মামলায় ফাঁসি কার্যকর হয়। গল্পের শেষ দিকে বিজ্ঞানী অ্যাঞ্জিয়ারকে বোঝাতে থাকে, তুমি কখনো বুঝতে পারোনি এখন জাদুকরকে তারা ম্যাজিকের জন্য কি ত্যাগ করতে হয়েছে। তুমি শুধু জিতেছ নিজের জন্য, নিজের প্রেস্টিজের জন্য, আর হারিয়েছ সবকিছু। আমরা আমাদের জীবন দিয়ে এই মূল্যটাই শিখেছি। বোর্ডেন অ্যাঞ্জিয়ারকে গুলি করে হত্যা করে। অ্যাঞ্জিয়ার পড়ে মরে যায়। আর পাশে সারি সারি ট্যাঙ্কে দেখা পাই অনেকগুলো টুপি। তারা নিজেদের মৃত টুপিগুলো। শেষে বোর্ডেন তার মেয়েকে নিয়ে চলে যায়। মুভির মেসেজ, এই মুভিতে বোঝায় সাফল্যের পেছনে দৌড়াতে গিয়ে যদি মানুষ নিজের পরিবার, সম্পর্ক আর মানবতাকে হারিয়ে ফেলে, তবে সেই সফলতা আর কোনো মূল্য থাকে না।